হ্যালো বন্ধু, তো এখন কথা হবে ভাগ্যলক্ষ্মী বা লেডি লাক এই মুভিটার ট্রেলার নিয়ে, যেখানে ঋত্বিক এবং সোলাঙ্কি কাজ করেছে এবং এখানে মৈনাক ভৌমিক রাইটিং করেছে। তো এইটার টিজারও বেরিয়েছিল, সেটা আমি দেখিনি, বাট ট্রেলারটা দেখে যা ছিটকে গেলাম। আমার এমনি থ্রিলার ব্যাপারটা খুব পছন্দের, ঠিক আছে, যেখানে আমার 22 শ্রাবণ বলো, তুমি দশম অবতার বলো বা দ্বিতীয় পুরুষ, এই মুভিগুলো দারুণ লাগে আমার, ঠিক আছে, দেখতে। সেখানে রিসেন্টলি চলচ্চিত্র বেশ সেটাও আমি দেখেছি এবং সেটা আমার দারুণ লেগেছে, রিভিউ আমি করেছি, না দেখে থাকলে ডেফিনেটলি চেক আউট করে নিও। এই ট্রেলারটা দেখার পরে আমি জাস্ট ছিটকে গেলাম যে এই ধরনের ট্রেলার, এই ধরনের মুভি বাংলাতে হচ্ছে। তো সেটা ব্যাপারটা এই জন্যই বলছি যে থ্রিলার হয়েছে অনেক, আমাদের থ্রিলার অনেকবারই অনেক রকম হয়েছে, বাট এটা যেভাবে কাটটা ট্রেলারটা, সেটা দেখে মানে ছিটকে যাওয়ার মতন। বিকজ ফার্স্ট অফ অল হচ্ছে এটার যে থিমটা নেওয়া হচ্ছে, যে দুখানা ব্যাগ দেখানো হয়, দুখানা ব্যাগে একটা টাকা আছে, একটা মৃত মানুষ আছে। এইবার কোনোভাবেই স্বামী স্ত্রী সোলাঙ্কি ঋত্বিকের কাছে এটা এসে পড়ে, এবার টাকাটা নেওয়ার জন্য মানুষটাকে লাশটা গায়েব করতে হবে। তো লাশটা কি করে কাটতে হবে, অনলাইন ভিডিও দেখছে কি করে মানুষের লাশ ডাইজেস্ট করতে হয়, ঠিক আছে। আর এখানে একটা ডার্ক হিউমার আছে, ওরা উপর থেকে রক্ত পরিষ্কার করে উপর থেকে জল চিপড়ে ফেলছে, ঠিক আছে, কাপড় নিগড়ে ফেলছে, একটা লোকের গায়ে গিয়ে সে রক্তও পড়ে এবং মাংসও পড়ে, সে কেটে পিস করেছে মানুষটাকে, সে মাংসও পড়ে। তো লোকটা এসে বলছে, আমার গায়ে তুমি পানের পিক ফেলেছো, এই মাংসের টুকরো ফেলেছো। বলছি সরি। তো এই যে একটা এখানে ডার্ক হিউমার আছে, যে আমাদের কি এরকম ভাবে মরতে হবে, যেমন খেটে খেটে আর এখন চিন্তা করে করে বলছে সোনার চামচ মুখে না দিয়ে জন্মালে এরকমই হয়, ঠিক আছে। তো এই যে ডার্ক হিউমারগুলো দারুণ লেগেছে। আর এই পুরো যে ট্রেলারটা, এটাকে আপলিফ কেন হচ্ছে তার দুটো কারণ। একটা হচ্ছে ভিজুয়ালে যদি ভালো করে লক্ষ্য করো, একটা ব্লুইশ একটা ব্যাপার রেখেছি, আমরা অনেক সময় ব্ল্যাক হোয়াইট করে দিচ্ছি, এটা একটা ডার্ক ব্যাপার রাখতে চাইছি সবসময়, একটা অন্ধকার একটা ছমছমে পরিবেশ, সেটাকে ফিল করে রাখ। তার সঙ্গে এটাকে বুস্ট করছে কি, এটার বুস্ট করছে যে বিজিএমটা, যে মিউজিক টাক 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 করে যে মিউজিকটা আওয়াজটা হচ্ছে, গাছ মানে কাটছে, সেটা কাজ করে যে আওয়াজগুলো দিচ্ছেন, সেগুলোতে আমাদের একটা ক্রিপি ফিলিং দিচ্ছে। তো যাদের এই ক্রিপি ফিলিং রনেস দেখতে পছন্দ, তারা কিন্তু ডেফিনেটলি এই মুভিটা ট্রাই করতে পারো। তো 10ই জানুয়ারি 2025 এটা রিলিজ করছে। তো আমার তো দারুণ লাগলো, সবার অ্যাক্টিংও অসাধারণ। ঋত্বিকা সোলাঙ্কির যে কম্বিনেশনটা না, এদেরকে আমি যেরকমভাবে এরা কথা বলছে না, কথা বলার মধ্যে একটা ক্রিপিনেস আছে, সেটা হেভি লাগে। তার সঙ্গে নীল এসে বলছে, সত্যি কথা বলে ফেলো, ফিঙ্গারপ্রিন্ট ধরা পড়েই যাবে। তারপরে যে ঋত্বিক যে ওর এগেনস্টে কথা বলছে, যে আপনি বললেও বিশ্বাস করবে না, আপনি নিজে খুঁজে বের করুন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যে কথা বলার যে ধরনটা, সেটা ভয় পাচ্ছে না, এরকম একটা ক্রিপি ফিলিং সারাক্ষণ। তার সঙ্গে দেখো যে ডায়লগ, তখন দেখো একটা বিট তুলে দিচ্ছে, টিক 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 টিক। তো পুরো ট্রেলারটা যেরকম দিল, মুভিটা যদি পুরো এই ধরনের মানে রেখে চলতে পারে। ফার্স্ট হচ্ছে ডার্ক হিউমারটা, ডার্ক কম্বিনেশনটা, কালারিং যেটা করেছে, ডার্ক ব্যাপারটা, সবসময় একটা ক্রিপি গা ছমছমের পরিবেশ, সেটা। তার সঙ্গে যে বিজিএমটা ভেরি ইম্পর্টেন্ট, যে ক্রিপি ফিলিংটাকে ধরে রাখা বিজিএমটা, সেটা দারুণ লাগবে। আর এখানে কিন্তু আমাদেরকে সব বলে দেওয়ার পরে অনেক কিছু বলছে না, যে এখানে কে লোকটা কাকে মারলো, কেন মারলো, এখানে গ্যাংস্টারটা কোথায় জড়িত, পুলিশ কেন জড়িত, পুলিশ কি করে জানতে পারলো, লাশটা কার, ওরা খুনটা কেন করলো, মানে ওরা এত খুন করেনি যে লাশটা ডাইজেস্ট করেছে টাকাটা নেওয়ার জন্য, সেটার পিছনে কারণটা কি, আর এরপরে কি হবে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু এত কিছু জানিয়ে দেওয়ার পরেও অনেক কিছু জানালো না। তো স্ত্রীর ব্যাপারটা কিন্তু রয়ে গেল। মুভিটা আই থিঙ্ক এইরকম ধরনের মুভি কিন্তু যদি ভালো করে প্রমোশন করা যায়, একটা ভালো অডিয়েন্স কিন্তু আছে, তারা গিয়ে দেখবে। মুভি যদি ভালো হয়, ওয়ার্ড অফ মাউথ কিন্তু মুভিটাকে ডেফিনেটলি একটা ভালো বুঝ দেবে। তো আমার তো বেশ ভালো লাগে ট্রেলারটা। তোমরা যদি ট্রেলারটা না দেখে থাকো, ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো ট্রেলারটা দেখে নিও। ট্রেলার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চেক আউট করে নিও। আমার বেশ ভালো লাগে। তোমার যদি ভালো লেগে থাকে বা নাও ভালো লেগে থাকে, কমেন্টে ডেফিনেটলি জানিও। এই ধরনের মুভি তোমরা কতটা পছন্দ সেই বিষয়ে কমেন্টে ডেফিনেটলি জানিও। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড।